আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি প্রত্যয়। এতদিন আমরা ক্লাস 9 অথবা 10 এর ক্লাস নিয়েছি, কিন্তু তোমাদের একটা রিকোয়েস্টেড কাজ ছিল ক্লাস 8 এর বিজ্ঞান সপ্তম অধ্যায় নিয়ে। সপ্তমের নাম হলো পৃথিবী ও মহাকর্ষ। এই অধ্যায়টা একটু বেসিক থেকে না পড়লে আর বোঝা একটু মুশকিল, কারণ অধ্যায়ের ক্লিয়ার কাট কোনো কিছু বলা নাই। তো আজকে এই এই সপ্তম অষ্টম শ্রেণী ক্লাস 8 এর সপ্তম অধ্যায় মহাকর্ষ ও পৃথিবী নিয়ে আলোচনা করব। মহাকর্ষ কি? মহাকর্ষটা মানে কি? এই যে আমার একটা কলম, এই কলম উপরে দিয়ে নিক্ষেপ করলাম, নিচে পড়লো, উপরে উঠলো না, কারণ কি? একটা প্রশ্ন থাকতে পারে। যত কিছুই তুমি পৃথিবীর মধ্যে যা কিছু আছে উপরে দিয়ে নিক্ষেপ করলে সবসময় তা নিচের দিকে পড়তেছে। নিচের দিকে পড়তেছে, এর কারণ কি? নিচের দিকে পড়তেছে এর কারণ হলো অভিকর্ষ। আচ্ছা, লেখা আছে মহাকর্ষ, চলে গেলাম অভিকর্ষ। মহাকর্ষ আর অভিকর্ষ কি? মহাকর্ষ অভিকর্ষ রিলেটেড একটা বিষয়। মহাবিশ্ব, মহাবিশ্ব মানে কি? এই পৃথিবীর যা কিছু আছে, পৃথিবীর বাইরে যা কিছু আছে মহাকাশ, সব কিছু বলতেছি আমরা মহাবিশ্ব। এই মহাবিশ্বের যে কোনো একটা বস্তু, একটা শনি গ্রহ হতে পারে, বুধ গ্রহ হতে পারে। এই শনি বুধ অথবা বুধ শুক্র যাই আছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলকে বলতেছি আমরা মহাকর্ষ বল। মহাকর্ষ বললে বলতেছি আমরা গ্রেভিটেশন। মহাকর্ষ বলতে বলতেছি কি আমরা গ্রেভিটেশন, মানে আকর্ষণ বলের কারণে পৃথিবীর চারিদিকে ঘুরতেছে বা গ্রহ সূর্যের চারিদিকে ঘুরতেছে, কিন্তু কোনো কিছু একটা নির্দিষ্ট স্থির অবস্থায় নাই, সবকিছুই ঘূর্ণয়নশীল। এখন ঘূর্ণয়নের কারণে এক প্রশ্ন হতে পারে পৃথিবী ছিটকে পড়তেছে না, কারণ কি? একটা নির্দিষ্ট বৃত্তাকার পথেই ঘুরছে, ছিটকে পড়ে না কেন, বা পৃথিবী কেন্দ্রে চলে আসে না, এগুলো অনেক জটিল বিষয়, এগুলো আপাতত তোমার দরকার নেই। তো মহাকর্ষ, পৃথিবী বা মহাকর্ষ এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলতেছি কি আমরা মহাকর্ষ বল। এই পৃথিবী যে কোনো হতে পারে একটা বুধ, এই যে একটা বস্তু আছে, এই যে একটা বস্তু আছে, এটা মনে করো একটা গ্রহ, এটার একটা গ্রহ। এই দুই গ্রহের মধ্যে একটা বল কাজ করতেছে, এই বল কেবল আকর্ষণ বল। শুধুমাত্র আকর্ষণ, এই ক্ষেত্রে কি বিকর্ষণ বল নাই, শুধুমাত্র আকর্ষণ বল কাজ করতেছে। এই বলকে বলতেছে আমরা মহাকর্ষ বল। এবং মহাকর্ষ আছে, কি আছে আমার মহাকর্ষ, কিন্তু আর একটা কি আছে অভিকর্ষ। আরেকটা কি আছে অভিকর্ষ। মূলত আমার হিসাবে যা কিছু এই অভিকর্ষ নিয়ে অভিকর্ষ। অভিকর্ষর নাম ইংরেজি নাম হলো গ্রেভিটি। মহাকর্ষ গ্রেভিটেশন আর অভিকর্ষ হলো গ্রেভিটি। মাত্র বলছি মহাকর্ষ কি বলছি, এই পৃথিবী মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মাঝে যে আকর্ষণ বল তাকে বলতে মহাকর্ষ বল। কিন্তু এই দুইটা বস্তুর মাঝে যদি একটা পৃথিবী হয়, হতে পারে এই কলম অথবা পৃথিবীর মাঝে আকর্ষণ, একটা আম গাছের আমের সাথে পৃথিবীর আকর্ষণ, তোমার সাথে পৃথিবীর আকর্ষণ। এই যে দুইটা বস্তু, একটা বস্তুর মাঝখানে যে একটা পৃথিবী আইসা পড়ে, তা পৃথিবী আর ওই বস্তুর মাঝে আকর্ষণ বল তাকে বলতেছি আমরা অভিকর্ষ বল। তো অভিকর্ষের পারফেক্ট সংজ্ঞা কি? পৃথিবী ও মহাবিশ্বের পৃথিবী ও যে কোনো একটি বস্তুর মাঝে আকর্ষণ বল কাজ করে তাকে বলতেছি কি আমরা অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলের ইংরেজিতে বলে গ্রেভিটি। আর অভিকর্ষ বলকে প্রকাশ করে আমরা জি দ্বারা। কি দ্বারা? জি দ্বারা। এই জির একটা মান আছে, মান হলো 9.8 ms ইনভার্স 1। জির মান কত? 9.8 ms ইনভার্স 1। এটা একটা নির্দিষ্ট মান, কি এটা পারফেক্ট মান ধরা হয় 9.8 ms ইনভার্স 2। কারণ কি অভিকর্ষ ত্বরণের একক কি? ms ইনভার্স 2। এই অভিকর্ষ ত্বরণ নির্ভর করে বস্তু পৃথিবীর ব্যাসার্ধের উপর। ব্যাসার্ধ মানে কি? আমরা জানি পৃথিবী সম্পূর্ণ গোল নাই, সম্পূর্ণ গোল একটু একদিকে একটু চাপা আছে। এই অভিকর্ষ বল নির্ভর করতে বস্তুর ব্যাসার্ধের উপর। তার উপর ব্যাসার্ধ যত বৃদ্ধি পাইবে, এই দিক থেকে এ থাইকা বি, আরেকটা আছে বি থাইকা এ থাইকা সি। এই দিকের ব্যাসার্ধ আর এই দিকের ব্যাসার্ধ, এই দিকে ব্যাসার্ধ বেশি, এই দিকে ব্যাসার্ধ কম। যেহেতু এই দিকে ব্যাসার্ধ বেশি, তার মানে জি কি কম হবে না বেশি হবে? একটা কথা মনে রাখবা, পৃথিবী অভিকর্ষ ত্বরণ জি পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে। পৃথিবীর ব্যাসার্ধ যদি বেশি হয় জির মান কম হবে, পৃথিবীর ব্যাসার্ধ কম হলে জির মান বেশি হবে। তাই ব্যাসার্ধের সাথে জি সম্পর্কটা আছে
ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে জির মান বাড়লে ব্যাসার্ধ কমবে, অথবা ব্যাসার্ধ কমলে জির মান বাড়বে, ব্যাসার্ধ বাড়লে জির মান কমবে। এখন আছে আমার মহাকর্ষ অভিকর্ষ। মহাকর্ষণীয় একটা সূত্র আছে যাকে বলছে মহাকর্ষীয় সূত্র। সূত্রটা হলো F ইকুয়াল জি ইন্টু m1 m2 বাই ডি স্কয়ার, m1 m2 বাই ডি স্কয়ার। এখন কি এই যে F, F এর পুনরূপ হলো ফোর্স। যে F মানে কি ফোর্স, ফোর্সের বাংলা কি বল। এই ফোর্সের প্রথম অক্ষর F থেকে আমরা সংক্ষেপে নিছি কি ফোর্স। বল প্রকাশ করি কি দ্বারা F দ্বারা। আর বলের একক F ইকুয়াল বল, অর্থাৎ বলের একক হলো নিউটন। বলের একক হলো নিউটন। এই জি কি, এই জি হলো মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক। এখন প্রশ্ন হলো ধ্রুবক মানে কি? ধ্রুবক মানে এই ধ্রুবক, এই জির মান যে একটা মান আছে, এটা পৃথিবীর যে কোনো জায়গায় যাও এই জির মান কি সবসময় এক, এর মান কখনোই চেঞ্জ হবে না। এর জন্য বলতেছি কি আমরা মহাকর্ষীয় মান বলতেছি ধ্রুবক। ধ্রুবক মানে কি যার মান কোনো সময় চেঞ্জ হয় না। তো এই জির মান কত? এই জির মান 6.673 ইন্টু 10 ইনভার্স, এইটার বলতেছি ইনভার্স 11, 10 ইনভার্স 11। এটা তো একক, একক কি মিটার স্কয়ার কেজি ইনভার্স 1, এবং মিটার স্কয়ার কেজি ইনভার্স 1। একটা কাটই, এটা মিটার স্কয়ার না মিটার কিউব। জির মান 6.673 ইন্টু 10 ইনভার্স 11, এটা তার মান। একক কি নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, কেজি ইনভার্স 2। এটা কার একক? এই জি একক। জি কে বলতেছি কি আমরা, আচ্ছা একটা আছে স্মল জি, আর একটা আছে ক্যাপিটাল জি। স্মল জি কে বলতেছি আমরা অভিকর্ষ ত্বরণ, আর ক্যাপিটাল জি কে বলতেছি আমরা মহাকর্ষীয় ধ্রুবক। আচ্ছা, এখন আছে আমার এম কি, m1 m2। m1 মানে প্রথম বস্তুর ভর, আর m2 মানে দ্বিতীয় বস্তুর ভর। আর ডি, এই দুইটা বস্তুর মাঝখানে মধ্যবর্তী দূরত্ব বলতেছি কি আমরা ডি। মধ্যবর্তী দূরত্ব বলতেছি কি আমরা ডি। মূলত এই ধ্রুবকটা কোন থেকে আসলো? মেইন সূত্র হলো আমার এইটুকু মুসলাম। মেইন সূত্র হলো এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান, আকর্ষণ বল, বল মানে জানি কি F, এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়, বস্তু মানে কি বস্তুদ্বয়ের গুণফল, m ভরের গুণফল m1 m2 বস্তুদ্বয়ের ভরের গুণফলের এই চিহ্নকে বলতে আছে কি সমানুপাতিক, এবং দূরত্বের এই যে দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক। মানে এই যে একটা বস্তু আছে, এই যে একটা বস্তু আছে m1 m2, এই দুইটা বস্তুর মাঝখানে দূরত্ব আছে d। এই দুইটা বস্তুর মাঝখানে কি একটা বল আছে, এই বলতেছি কি আমরা আকর্ষণ বল। এই যে m1 একটা বস্তুর ভর আছে, m2 একটা বস্তুর ভর আছে, আর মধ্য দূরত্ব কত আছে d। তাহলে আমরা কি বলছি আকর্ষণ বলের মান শুধুমাত্র কি আকর্ষণ করবে, বিকর্ষণ না। দুইটি মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু, যে কোনো কয়টি বস্তু, দুইটি বস্তু, এই দুইটি বস্তুর ভর, বস্তুদের ভরের গুণফলের, ভরের গুণফল মানে m1 প্রথম বস্তুর ভর, m2 দ্বিতীয় বস্তুর, এর গুণফলের সমানুপাতিক, এবং দূরত্ব এর বর্গের ব্যস্তানুপাতিক। এর বলতেছি আমরা মহাকর্ষীয় সূত্র, মহাকর্ষের সূত্র, এবং বলতেছি আমরা মহাকর্ষ সূত্র। এখন আমার প্রশ্ন এই যে এইটা আমার এই যে সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটা ধ্রুবক দরকার। এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য যে ধ্রুবক ব্যবহার করি তাকে বলতেছি কি আমরা ক্যাপিটাল জি, অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে সূত্রটা এরকম করে F ইকুয়াল জি ইন্টু m1 m2 বাই ডি স্কয়ার। এই প্রথম বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর, দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব আছে কি, এটা কি আমার ক্যাপিটাল জি মানে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবকের মান মাত্র বললাম কি
6.673 into 10 inverse 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। আচ্ছা, এখন আমার ডি, ডি মানে কি দূরত্ব, দূরত্ব কোথায় দেখা যাচ্ছে ডিস্টেন্স, ডি এস টি এন সি, ডিস্টেন্স। এই যে ডি ডিস্টেন্স, এখন দূরত্ব সবসময় অনেক সময় দেওয়া থাকতে পারে মিটারে অথবা সেন্টিমিটারে, আমরা সবসময় কনভার্ট করবো কি মিটারে। আর ভর, ভর মানে কি এম মানে কি মাস, মাস মানে ভর। ভর দেওয়া থাকবে অথবা সবসময় গ্রামে দেওয়া থাকতে পারে, কেজিতে দেওয়া থাকতে পারে, আমরা সবসময় কনভার্ট করবো কি কেজিতে। তার মানে কি দূরত্ব থাকলে নিব মিটারে, আর গ্রামে থাকলে নিব কেজি। ঠিক আছে। আচ্ছা, এমন প্রশ্ন হলো গ্রাম থেকে সেন্টিমিটার টু মিটার, সেন্টিমিটার টু মিটার এবং গ্রাম টু কেজি। সেন্টিমিটার থেকে মিটারে যাই যদি, তাহলে ভাগ করব 100 দ্বারা, আর যদি মিটার থেকে সেন্টিমিটার আসি গুণ করব 100 দ্বারা। গ্রাম থেকে যদি আমি কেজিতে যাই তাহলে ভাগ করব 1000 দ্বারা, আর কেজি থেকে যদি গ্রামে আসি তাহলে ভাগ করব গুণ করব 1000 দ্বারা। এই যে একটু এইগুলো একটু আমার মুখস্থ রাখতে হবে কনভার্টটা, কারণ কি অনেক সময় দেওয়া থাকবে দূরত্ব দেওয়া থাকবে মিটারে আর ভর দেওয়া থাকবে কেজিতে। তাহলে আজকে বেশি অল্প করলাম, অল্প মানে এই মেইন টপিকটা আমার বুঝতে হয়েছে, এই অধ্যায় মেইন টপিক মহাকর্ষীয় সূত্র, আর এই মহাকর্ষীয় সূত্র থেকে যা অঙ্ক আছে সবগুলো আসে। তা আমরা সূত্রটা বললাম, আর এই পরের ক্লাসে আমরা ম্যাথ সলভ করবো। তা সূত্রটা কি, মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মাঝে দুটি বস্তুর ভরের গুণফলের আকর্ষণ বলের মান বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা কি মহাকর্ষীয় সূত্র। আর জিটাকে বলতেছি আমরা মহাকর্ষীয় ধ্রুবক, আর এম হলো প্রথম বস্তুর ভর, এম টু হলো দ্বিতীয় বস্তুর ভর, ডি হলো দূরত্ব। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করবো, ম্যাথ করলে সূত্রে যে এই সূত্রের কি কোথায় কি প্রয়োগ করা লাগে সব ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।